আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা ব্লগটা শুরু করলাম। আজিজ ভাবিদের বাসায় সকালবেলা আফিফ নাস্তা করেছে অনেক আগেই। এখন একটু মিষ্টি দিয়েছি খাওয়ার জন্য, কারণ ও এখন বের হবে একটু পরে। ইয়াতে বন্ধুদের সাথে ঘুরতে যাবে বসুন্ধরা ইয়াতে, ওই মলে। এদিকে ওই রেডি হচ্ছে, আর আজিজ ভাইও রেডি হবে। আজিজ ভাই হচ্ছে আমার ভাই। সে আমাকে বোন ডেকেছে, আমি তাকে ভাই ডেকেছি অনেক আগে, সেই দীর্ঘ মানে মনে করেন 30 বছর আগে। ঠিক আছে, আমার তখন বিয়ে হয়েছে নতুন নতুন, আমি সৌদি আরবে গেছি তখন। আর আজিজ ভাই আর আমার হাজব্যান্ড জার্মান অ্যাম্বাসিতে দুজনই চাকরি করতো। আমার হাজব্যান্ড অনেক আগেই জার্মান অ্যাম্বাসির চাকরি ছেড়ে দিয়ে বিজনেস শুরু করে, আর আজিজ ভাই লাস্ট পর্যন্ত জার্মান অ্যাম্বাসিতেই চাকরি করতো। তো এখন রিটায়ার করেছেন আর বাংলাদেশে চলে এসেছেন, 2 বছর হয়েছে। আগে তারা বাংলাদেশে ছিল না কখনো, বাসা টাসা নিয়ে এখানে এসেছে। তার বাড়ির কাজও চলতে আছে এই আর কি। তো যাই হোক, আমি আর আফিফ উঠেছি, ভাবি এখনও ওঠে নাই। ভাবি অনেক লেটে ঘুমায়, দেখা যায় ফজর পরে অনেক সময় ঘুমায়। তো আমি ডিস্টার্ব করি না, আমি উঠে চাটা বানাই, তারপরে চা খাই, রুটি টুটি থাকে, ডিম যা হাতের কাছে পাই সেগুলোই খাই। আমি কাউকে কষ্টও দিতে চাই না। আর ভাবি এত করে আমাদের জন্য, আমার নিজের কাছেই খারাপ লাগে যে আল্লাহ কী একটা অবস্থা। তারপর যাই হোক, এখন ভাবির আর আমার জন্য চা বানাচ্ছি, বলি ভাবিরও 1 কাপ চা দিই, ভাবিরও ভালো লাগবে। প্রতিদিন তো নিজের কাজ একা একা করে খায়, আজকে আমার হাতে না হয় 1 কাপ চা খাক। ভাবিও খায় না, চায় শুধু দুধ মিশাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করি না করি, উঠছি 8:30 না। আর ট্রেন হইল না। কত বড় বড় আমি নাস্তা করি সবাই না। আমার আব্বা বিয়ের পরে আমার জামাই রেখে দেয় যাওয়ার। আমার মাইয়াই কিন্তু নাস্তা বানাই খাওয়াইবে না, না নাস্তা বানাই খাওয়াইতে পারবে না, রান্না করে। সমস্যা নাই, আমি রান্না খাওয়াবো, নাস্তা খাই না। না আসলে তাজবি তেমন কিছু নাস্তা খায় না, না সকালে তো না, তো ওটা কিছু পরে এখন একটু খায়। এখন তো ওইটাই। ভাবির শরীরটাও ভালো না। হ্যাঁ আব্বু, গিজার অন করো আগে। হ্যাঁ, ঠান্ডা পানি। হ্যাঁ, কালকে বৃষ্টি হয়েছে না, আজকে বেশি ঠান্ডা। গিজার অন করো। আরে এই যে এই সৌদি আরবের যে হোল ওটস আমরা খাইতাম না, এটা হচ্ছে ওল্ড ফ্যাশন ওটস। এটা খুবই ভালো, কিন্তু এই পটগুলো এখনও আছে। আমার পট নাই, আমি নিয়ে আসছিলাম মনে হয় 2টা না, একটা নাই। পটগুলো খুব দরকার। ওটস নিয়ে আসছেন। এই ওটসগুলো কত খাইতাম আমরা, প্রচুর। ভাবি আমরা সুইটেক্স দিয়ে নেন, দেবেন না? না নেন তাহলে, এমনি খান, সুইটেক্সও দরকার না। পাত দিলাম না, পরে দেবো মানে। ঠান্ডা খাবেন? চলো ওষুধ খাবো। পর্যন্ত আমরা ডিম খাইতে বসছি, ডিম খাবো, সেমাই একটুখানি খাইতে পারি এই আর কি। ভাবিও ডিম পোস্ট করতেছে তার জন্য। খাও। আফিফ এখন যাবে আফিফের ফ্রেন্ডদের সাথে মিট করতে বসুন্ধরা ইয়াতে, কি জানি শপিং মলে যাবে। আর দিয়ে আসবে আমার ভাই, ওই যে সে দিয়ে আসবে আফিফকে। যতক্ষণ বন্ধুরা নাই ওখানেই করে, আঙ্কেলের সাথে থাকে। ওইখানেও কিন্তু ইয়ে আছে, সিনেপ্লেক্স আছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো। মুভি নাকি ভালো না, এই কারণে। ও তাহলে দেখবা না, না দরকার নেই। দেখার নেই। ওই তো একটু ফুড কোর্টে খাবা, একটু হাঁটবা চলবা, বন্ধুরা গল্প করবা, খাবার অনেক টাইম বসে খাবা, তাহলে কি হবে, বসতে পারবো অনেক টাইম। তাড়াতাড়ি করে খেয়ে ফেলবা না, ধীরে ধীরে একটু একটু করে খাবা। ঠিক বলছি না?
হ্যাঁ ঠিক আছে, আমি আটকাই দেবো না ভালো করে, সমস্যা নেই। আল্লাহ হাফেজ, সাবধান, মোবাইল না সব্বা, হ্যাঁ যোগাযোগ করো গাড়িতে বসে। ওকে, আল্লাহ হাফেজ। আমি গোসল করব, কিন্তু কালকে মনে আছে আসার সময় আমি যে একটা ভ্যানে গেছিলাম প্লাজো কেনার জন্য, ভ্যান থেকে কিনি নাই, পরে প্লাজো দেখি ভ্যানেরগুলো ভালো না, পরে পাশেই একটা দোকান খোলা ছিল, ওই দোকানটা দিয়ে কিনলাম। এগুলা কটনের গেঞ্জি কাপড়ের, এই বাসায় পরার জন্য এই গেঞ্জিটাও কিনলাম, ওই রাতের জন্য, রাতে ঘুমাতে আমি সালোয়ার কামিজ পরে ঘুমাতে পারি না, আমার অভ্যাসই নেই আগের থেকেই, আমি কখনো সালোয়ার কামিজ পরে ঘুমাই না। তো একটা কিনলাম, এত সাউন্ড আসে বাইরে থেকে। এই যে এই গেঞ্জিটা কিনলাম, গেঞ্জিটা সুন্দর আছে, স্টোন টোন বসানো, এইটা আর এইটা কিনছি, আর একটা প্লাজো কিনছি, এত সুন্দর কটনের একদম, আমি না কটন পরতে এত পছন্দ করি। এই যে দেখো, এই কাপড়টা কি জানি না, অনেকে হয়তো চিনবা, এই কাপড়ের ওর না হিজাব থাকে না, ঠিক ওই কাপড়টা। এই যে এটা কিনছি, এইটা মনে করো সালোয়ার কামিজের সাথে পরা যাবে, সেই জন্য এগুলো প্রাইস নিচ্ছে কত জানো, 200 করে, এগুলো 200 করে নিচ্ছে, এটাও 200, এটাও 200, এটাও 200। আর এই যে কাপড় বানাইছি, তোমাদের তো দেখাইতেও পারিনি আসলে, ওই যে কাপড় কিনছিলাম না, দেখাই একটু, এই জামাটা বানাইছি, এগুলো সব সিকোয়েন্স করা, এই যে বেশি লম্বা কামিজ বানাই নেই, ঘরে পরবো তো সেই জন্যই বানাইছি অ্যাকচুয়ালি। এই যে একটা বানাইছি, হাতায় দিচ্ছি, গলায় দিচ্ছি, আর নিচে দিচ্ছি লেস, সাথে পাজামাও বানাইছি, নর্মাল সালোয়ার, আর একটা সালোয়ার বানাইছি, এই যে এইটা বানাইছি, এই সালোয়ারটা আমার খুব পছন্দ, আগে পরতাম, অনেক আগে পরতাম, পরে যেহেতু শর্ট কামিজের সাথে চিপা সালোয়ার তো ভালো লাগবে না, সেই জন্য এরকম লুজ সালোয়ার বানাইছি এই কামিজটার সাথে। আর এই একটা, আর হচ্ছে এই একটা, এটা বাটিকই তো বলে এগুলোকে, নাকি চুনরি না বাটিক, যাই হোক এই কালারটা আমার কেন ভালো লাগছে। আর প্রতিটার গলা এবার ভি গলা দিছি, যেহেতু এত গরম, চিন্তা করছি ভি গলা দিলে আর মতো। এটা আমি একটু লেস মহিলাকে বলছিলাম যে আন্টি বানায়, যে আমি লেস কিনে দিয়ে দেবো না, একটু পরে লাগাই দিয়ে, পরে আর আমি সময় পাইনি, এটাও যদি একটু লেস দিতাম সুন্দর হইতো, পরে বাসায় যেয়ে দিয়ে নেবো। এটার সাথে আবার এইটা মানে ওড়নাটা আর কামিজটা বলছিলাম তোমাদের। ভাবি আবার আফিফের জন্য গ্রিল চিকেন করবে, চিকেন ম্যারিনেট করে রাখছে সব ধরনের মশলা দিয়া। তো ভাবি বলতেছিল যে ঠিকই বাংলাদেশে থাকি, কিন্তু বিদেশি মশলা ইউজ করি মুক্তা, সে তার ছেলে আয়ারল্যান্ডে থাকে। তো ভাবি দেখা যায় বিদেশি যে মানে জাহিন যখনই দেশে আসে, বছরে 2বার আসে, তখনই ও মশলাগুলা ভাবি যা যা লাগে বলে দেয়, সেগুলো নিয়ে আসে, তো ওগুলো দিয়েই মাখাচ্ছে চিকেন। এটা আফিফের জন্য, আফিফকে খাওয়াবে, এই আর কি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, সন্ধ্যা হয় নাই যদিও, সন্ধ্যা এখনো খাওয়াবে। ব্যালকনিতে আসলাম, দেখো একটা জিনিস দেখাই, আকাশটার দিকে তাকা, ভাবিদের আবার নেট দেয়া দেখা যায় না, তাও দেখাইতেছি, দেখো তোমার কালো হয়ে আসছে নেট দিয়ে, দেখো নিচে কতগুলো দোকান, শপিং ফ্লোরে ধুলা, অনেক ধুলা, একটু শুকা দিছি তো, কাপড়গুলো আর একটু শুকালে ভেতরে নেব, অনেক ধুলা। তোমাদেরকে একটু আকাশটা দেখাইছি, বাকি কাপড়গুলো পরে আনবো, একটু শুকাতে ভালো করে। ঘুমাইছিলাম একটু, এই জায়গায় থেকে ঘুম দিছি। আফিফ তো এখনো আসে নাই, আফিফ আর একটু পরে আসবে,
ওর ফ্রেন্ডস ওকে দিয়ে যাবে, কথা ছিল আমি আনতে যাব। পরে আফিফ 4টার সময় কল দিয়ে বলছে আম্মু তোমার আসার দরকার নেই, আমার ফ্রেন্ড এখানেই যাবে, ও আমাকে নামাই দিবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তার জলদি চলে এসো এই আর কি, একা ছাড়তে তো ভয় লাগে। দিয়ে আসছে আমাদের আজিজ ভাই। এসে কি অসুবিধা নেই। হুম, আপনি তো রিয়াদ হইতেই দেখছেন আমি দ্রুত কাজ করি, রিয়াদ হইতেই তো দেখছেন আমি দ্রুত কাজ করি, সবসময় দেখছেন না। এসে গেছে, আমরা চা খাইছি, আমার ছেলে চলে আসছে। তুমি সালাম দেবা না? এসে ওয়ালাইকুম আসসালাম বলতেছে। নামাজ দাঁড়াইছে একটা? হ্যাঁ দাঁড়াইছে। আসো এত জ্যাম আর বসো, একজন বসো, বসো। বন্ধুকে উঠাই দিই, উপরে উঠাই। সিনেমা দেখছিলা? সিনেমা দেখি না, শুধু ঘুরছো? আমরা ঘুরছি তো পা ব্যথা করছে, পা দেখে এই দোকানে যায় ওই দোকানে যায়, কেন? এই জুতা খুঁজে। আমি বলে এখন খুঁজে লাগবে না, এখন আমরা হ্যাং আউট করি। তারপর আমরা ইয়াতে গেছি, ধানমন্ডিতে গেছি, ক্যাফেতে তো ক্যাফে গেছিলা? ক্যাফেতে গেছি। ওখানে খেয়েছো? ওইখান দিয়া আরেকটা নামাই দিছে, হ্যাঁ আর আরেকজনকে আরেকটা বন্ধুকে নামাই দিছে। হ্যাঁ, তারপরে? তারপরে ক্যাফেতে খাইছে, হুম, এই এসব কি খেয়েছো? কি খেয়েছো? হ্যাঁ না, আর এমনি দুপুরে খেয়েছো কি? স্ট্রবেরি কি যেন একটা দেখি, পরে খাইছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ দিতে ভালো করছো, স্যান্ডউইচে পেট খারাপটা হবে না। ফ্যানটা চলে তো, ঠান্ডা হয়ে যাবে, বসে তারপরে। এটা এইভাবে করে দেন, এইভাবে করে দিলে সবাই নিতে পারবে। এদিকে ফিরে, এদিকে ফিরে দেন, এই যে এদিক ফিরে দিলে সবাই নিতে পারবে। না আফিক না, না শুরু করো। এই যে একটা চিজ আছে, হ্যাঁ এই যে দেখো। বিসমিল্লাহ, বসেন। গরম আসা। হুম, খাও। আমার এটা তো আমি এটা খাবো, তুমি এটা নিয়ে খাও। এটাও তো একটা ফার্মেসি। আমাদের ওষুধ কেনা হয়েছে, পাইছি সামনের ফার্মেসিতে, এখানেই ফার্মেসি, সমস্ত ওষুধ কিনে পাইছি। বাসা যেয়ে মেডিসিন খাবো, বাজে 10:30। এরপরে কি একটু ভাবির সাথে গল্প টল্প করবো, তারপর ঘুমাবো। কালকে আবার যাবো হচ্ছে গিয়ে বনশ্রীতে, মনের ভাবির ওখানে। যদি কোনো ঝামেলা না হয়, কোনো কিছু ইয়ে থাকে, সব ঠিক থাকে, তাহলে যাবো কালকে আর মুসাবাইকে দেখার জন্য। খোলা খোলা লক করে, লক করে, লক করে, লক করে, লক করে দিই।